হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলের আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ একটি রেসিপি, ডিমের হালুয়া। এটা অবশ্যই বাচ্চারা পছন্দ করে এবং আপনারা সবাই পছন্দ করবেন, স্পেশালি যারা ডিমের হালুয়া খেতে চায় না যেসব বাচ্চারা। আর আপনারাও ডিমের হালুয়া শুনে ঘাবড়ে যাবেন না কিন্তু, কারণ এটা যখন খাবেন তখন কোনোভাবেই এটা যে ডিম দিয়ে তৈরি করা সেটা কোনোভাবেই বুঝতে পারবেন না। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এই ডিমের হালুয়াটা তৈরি করি। আমি আজকে 4টা ডিমের হালুয়া তৈরি করব। অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে যদি ফ্রিজে থেকে থাকে। এটাকে এখন আমি একটু ফেটে নেব। আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। 1 কাপের একটু কমও দিতে পারেন আপনারা যদি চিনি কম খেতে চান, তবে 1 কাপের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 কাপের বেশি দিলে সেটা আবার একটু এক্সট্রা হয়ে যাবে। যারা সুগার ফ্রি খান তারা এই জায়গায় সুগার ফ্রি চিনিও ব্যবহার করতে পারেন, বা স্প্লেন্ডা বা যে যা খান। আমি এখানে ইভাপোরেটেড মিল্ক নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে একটু ঘন করে 1 কাপ বানিয়ে দিতে পারেন, অথবা রেগুলার গরুর দুধ জাল দিয়ে সেটাকে ঘন করেও 1 কাপ বানিয়ে দিতে পারেন। ব্যাস হয়ে গেল সেই মিশ্রণটা তৈরি। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ, এবং সেই সাথে আমি ঘিও দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এর মধ্যে আমি 2 টুকরো দারচিনি এবং কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। এটা আমি পরবর্তীতে উঠিয়ে নেব। এর মধ্যে আমি এখন সেই তৈরি করে রাখা মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম হাই হিটে রয়েছে, এবং আমি এটাকে ডিমটা দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা হাই থেকে মিডিয়ামে রেখে দেব। এবং এ পর্যায়ে থেকে এই হাই এবং মিডিয়ামের মাঝামাঝি চুলার আঁচটা রেখে এটা পুরোটা রান্না করতে হবে। এটা নাড়তে নাড়তে এরকমটা হয়ে যাবে। সাধারণত আমরা স্ক্র্যাম্বল এগ যেটা বানাই সেরকম দেখতে দেখা যাবে, তখন আপনারা এটাকে আস্তে আস্তে নাড়বেন। তবে প্রথম দিকে বলেন আর যখনই বলেন এটা কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে না, আপনাদের সব সময়ই এভাবে আস্তে আস্তে করে আলতো করে নাড়তে হবে। এ পর্যায়ে আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা যারা ডিম ভাজি করেন বা ডিম রান্না করেন তারা সবাই জানেন ডিম সহজে কিন্তু তেল অ্যাবজর্ব করে না। তো আমরা যেই তেল এবং ঘি দিয়েছি তার পুরোটাই কিন্তু এখান থেকে বের হয়ে যাবে, এবং ওইটা একটু এক্সট্রা বা বেশি মনে হলেও ততটুকুই দরকার আছে এই হালুয়াটার যে টেক্সচার, যেই বুন্দি বুন্দি টাইপের হয় সেটা করার জন্যে। আদারওয়াইজ এটা কিন্তু একদম স্ম্যাশ হয়ে একদম পেস্টের মতো হয়ে হালুয়া হয়ে যাবে। হালুয়াটা হয়ে গেছে, একটু নরম থাকতে থাকতে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হবার পরে শক্ত শক্ত হয়ে যাবে। আপনারা খেয়াল করুন এটার টেক্সচারটা কিন্তু বুন্দিয়া যেরকম হয় ঠিক সেরকমটা হবে। আমি তেলগুলোকে ফ্রাই প্যানের একটা সাইডে এভাবে গড়িয়ে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেল না ওঠে। আপনারা চাইলে এই হালুয়াটাকে উঠিয়ে যে কোনো একটা ঝাঁঝরিতে বা চালনিতেও রাখতে পারেন, যাতে করে এক্সট্রা তেলটা নিচ থেকে ঝরে পড়ে। শেষে আমি 2 টেবিল চামচের মতো হালুয়া ফ্রাই প্যানে রেখে দিলাম, এবং তার সাথে আমি একটু খাবার রং অ্যাড করছি। এটা টোটালি অপশনাল। এখন অনেক ব্র্যান্ডেরই সেফ খাবার রং পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি খাবার রং পছন্দ না করেন তাহলে এটা না করলেও চলবে, এটা জাস্ট পরিবেশনের সৌন্দর্যের জন্যে। এবং এই রং দেওয়া যেটুকু হালুয়া আছে সেটা আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে ঠান্ডা করছি। দুটো আলাদা আলাদা 2টা বাটিতে ঠান্ডা করতে হবে, আদারওয়াইজ গরম গরম দুটোকে একসাথে মেলালে কিন্তু বাকি হালুয়াও এরকম রং মাখানো হয়ে যাবে। এখন যেহেতু দুটোই রুম টেম্পারেচারে চলে এসছে এবং একটু জমে গেছে, তাই আর একটা আরেকটার সাথে মিলে যাবে না এবং রঙও পরিবর্তন হয়ে যাবে না। এভাবে 2টা রঙের হালুয়া একসাথে মিশিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে কাজু বাদাম ভেঙে রাখা। অনেকে বাদামটা হালুয়া করার সময় দেয়, কিন্তু আমি আসলে এভাবেই দেই, কারণ হালুয়া করার সময় দিলে সেগুলো ডিমের ভাজে ভাজে আটকে যায় এবং সেটার টেস্টটা আসলে ভালো পাওয়া যায় না। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম, পেস্তা অথবা যে কাঠবাদাম আছে সেটা দিতে পারেন। তবে আমার কাছে পার্সোনালি কাজু বাদামটা ভালো লাগে, কারণ কাজু বাদামের একটা আলাদা দুধ টাইপের একটা
ঘ্রাণ আছে সেটা যেটা এই হালুয়ার টেস্টটা আরও অনেকাংশে বাড়িয়ে দেয়। আপনারা একবার এটা এভাবে দিয়ে খেয়ে দেখবেন, তখন আপনারা আমাকে এসে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তৈরি হয়ে গেল খুবই সহজ করে বানানো এবং আমাদের দেশের একদমই ট্র্যাডিশনাল একটি হালুয়া, সেটা হচ্ছে ডিমের হালুয়া। আপনারা এটা রুটি, পরোটা বা লুচি যে কোনো ধরনের নাস্তার সাথে, বিকেলের নাস্তার সাথে বা বাচ্চাদের জন্য বানিয়ে এটা পরিবেশন করতে পারেন। আমার বাচ্চারা তো এটা এমনি এমনি খায়, আমি নিজেও এটা এমনি এমনি খাই। আশা করি এই ডিমের হালুয়াটা আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লেগে থাকলে লাইক, প্রশ্ন থাকলে কমেন্ট এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যত বেশি শেয়ার করবেন তত বেশিই আমাকে সাপোর্ট করা হবে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। বাই।